রেন ডেশ থেকে সবাইকে স্বাগতম। রেন ডেশ হইতেছে একটা ফুল স্ট্যাক ওয়েবসাইট, যেটা আমি মঙ্গোডিবি থেকে, এক্সপ্রেসজেএস থেকে এবং সিকিউরিটির জন্য জেডব্লিউটি থেকে, মানে জেসন ওয়েব টোকেন থেকে এবং বেতার অথ এর পাশাপাশি নেক্সটজেএস ব্যবহার করে, ফ্রন্টের জন্য নেক্সটজেএস ব্যবহার করে আমি এই ওয়েব অ্যাপ্লিকেশনটা তৈরি করেছি। তো এই ওয়েব অ্যাপ্লিকেশনের কিছু ফিচার সম্পর্কে আমি আপনাদের সবাইকে একটু জানাবো, এবং এই ওয়েবসাইটগুলো আমি এখন এক্সপ্লেন করতেছি, কিন্তু কিছুদিন পরে আমি এই ওয়েবসাইটগুলো সম্পর্কে কোডগুলো বুঝে বুঝে আমি আপনাদের সামনে অবশ্যই উপস্থাপন করব। তো এই ওয়েবসাইটের কিছু ফিচার আছে। একজন ইউজার এখান থেকে টেনান্ট হিসেবে জয়েন করতে পারে, অথবা অনার হিসেবে জয়েন করতে পারে, অথবা অ্যাডমিন হিসেবে জয়েন করতে পারে। তো আমার এই ওয়েবসাইটে আমি চাচ্ছি টেনান্ট হিসেবে জয়েন করতে। তো এখন প্রথমে যেহেতু টেনান্ট হিসেবে জয়েন করবে, তো টেনান্টের জন্য আমি এখান থেকে একটা পিকচার নিয়ে আসি গুগল থেকে, এখান থেকে সুন্দরভাবে সেভ করে কপি ইমেজ অ্যাড্রেসটা সেভ করে আমি এখান থেকে টেনান্টের ফটো ইউআরএলটা নিয়ে আসে আমি এখান থেকে কিন্তু গুগলেও করা যায়, কিন্তু আমি চাচ্ছি না গুগল দিয়ে করতে। এই যে গুগলে চলে যাবে, গুগল দিয়ে করতে চাচ্ছি না। তো আমি আবার এখান থেকে কিছু একটা ডেমি ডাটা নিয়ে আসে এতে কপি ইমেজ অ্যাড্রেসটা সিলেক্ট করে এখানে আমি আবার পেস্ট করে দিই। দেওয়ার সাথে সাথে এখানে অনার হিসেবে জয়েন হয়ে গেছি। আমি চাচ্ছিলাম টেনান্ট হিসেবে জয়েন করতে। আচ্ছা থাক, অনারের ড্যাশবোর্ড দেখাইছে, আমি অনার হিসেবে জয়েন করতে চাচ্ছি না। তো এখানে সাইন ইন করলাম, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গেলাম, যাওয়ার পরে এখানে আবার পিকচার দিলাম, টেনান্ট সিলেক্ট করা আছে। তো টেনান্ট হিসেবে জয়েন করে টেনান্ট কি কি করতে পারে সেই সম্পর্কে আমরা একটু জানবো। তো এখান থেকে হোম আছে, প্রপার্টিস আছে। হোম তো আমরা দেখলাম প্রথমে, হোমের ওইটা তো সিকিউর রাউটস না, ওইটা সবার জন্য উন্মুক্ত করেছি। এই যে প্রপার্টিসের ভিতরে 6 পেজে ডাটা আছে, মানে 6 পেজে একটা ওনার ওনার যেগুলো পোস্ট করতে পারবে, যেই জিনিসপত্র সার্ভিস আছে এবং ব্লগ আছে এবং ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডে পরে যাই, আমরা এখন প্রপার্টিসের ভিতরে কি কি ফিচার অ্যাড করছি সেটা দেখি। এখান থেকে যদি আমি ধানমন্ডি লোকেশন সিলেক্ট করি, আর এখান থেকে যদি সার্চ দিই যে ধানমন্ডি, এখানে প্রপার্টি কি কি আছে, কমার্শিয়াল প্রপার্টি আছে। কমার্শিয়াল প্রপার্টিসগুলো কি কি, যে ডুপ্লেক্স কমার্শিয়াল প্রপার্টিস। আর ধানমন্ডির ভিতরে আর কি আছে, আমি ধানমন্ডি বাদ দিতে কমার্শিয়াল প্রপার্টিস কোনটা আছে, এই যে এটা কমার্শিয়াল, এই যে উপরে দেওয়া আছে। এখন আমি এখান থেকে অ্যাপার্টমেন্ট দেখি, অ্যাপার্টমেন্ট কতগুলো আছে, সার্চ দিই। এই যে অ্যাপার্টমেন্ট, সব অ্যাপার্টমেন্ট, এই যে উপরে অ্যাপার্টমেন্ট লেখা আছে। এখানে মিন প্রাইস, ম্যাক্স প্রাইস, আপনার বাজেট অনুযায়ী আপনি সার্চ দিয়ে কতগুলো মানে কি কি আছে সব কিছু দেখতে পারবেন। এখানে হোম হোম থেকেও আমরা চাইলে যেতে পারি। তো এই যে এখানে আমি যদি ফেভারিট করি, এটা ফেভারিট, এটা ফেভারিট, এটা ফেভারিট যদি করি, আমি ড্যাশবোর্ডে গেলে আমি এখান থেকে আমার ফেভারিট ফেভারিট মানে বাসাগুলো বা ফ্ল্যাটগুলো বা অ্যাপার্টমেন্টগুলো আমি দেখতে পারবো। তো এখান থেকে আমি হোমে গেলাম, যাওয়ার ভিউ ডিটেলসে গেলাম, যাওয়ার পরে আমি এখানে অ্যাপ্লাই ফর রেন্টে যদি ক্লিক করি, আমি এখানে একটা নাম্বার দিয়ে, একটা যে কোনো যদি নাম্বার দিয়ে আমি কিন্তু এই ফ্ল্যাটটা নিতে পারি। আই ওয়ান্ট টু আই নিড ফর রেন্ট। আচ্ছা দিলাম, দেওয়ার পরে আমাকে স্টাইপের বুকিং পেজে নিয়ে যাবে। আমি স্টাইপ থেকে আমি টেনান্ট হিসেবে আমি এখান থেকে, আচ্ছা এখান থেকে একটা এটা দিব, আর এটা বাদ দিব। আচ্ছা এখানে পাসওয়ার্ড দিয়ে দিই। স্টাইপের পেমেন্ট ইন্টিগ্রেশনে গেলাম, যাওয়ার পরে আমি স্টাইপ থেকে আমার সাকসেস পেজে নিয়ে যাবে, এই যে পেমেন্ট সাকসেস। এখন এই যে সাকসেস হয়েছে পেমেন্ট, আমি কিভাবে দেখবো? এই যে বুকিংসে গেলে আমি দেখতে পারবো যে যে টেনান্টটা নিছে সেটা কি বুকিং হয়েছে, কত টাকার কি নিছে সেটা তো দেখতে হবে। এই যে সে হচ্ছে একটু আগে লাক্সারি হোম নামে একটা অ্যাপার্টমেন্ট সে হচ্ছে কিনছে মন্থলি এত টাকা দিয়ে, এবং এটা পেইড আছে, স্ট্যাটাস পেন্ডিং আছে কজ। এটা অ্যাপ্রুভ না হলে, পেইড করছে ঠিক আছে, স্ট্যাটাস অ্যাপ্রুভ করবে হচ্ছে অ্যাডমিন। তো এখান থেকে
অনার, সরি ওইটা অনার হবে। এখান থেকে আমি যে অ্যাপার্টমেন্টটা নিছি এটার আমি রিভিউ দিতে পারি। দ্যাটস এ গুড অ্যাপার্টমেন্ট, দ্যাটস এ বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল অ্যাপার্টমেন্ট। প্রপার্টি দিয়ে আছে, সমস্যা নেই, প্রপার্টি এখানে দিলাম। সাবমিট রিভিউতে দিলে আমি এখন দেখতে পারবো যে আমি এখান থেকে আমি যেটা মাত্র রিভিউ দিলাম সেটা কিন্তু এই যে প্রথমেই চলে আসবে, দ্যাটস এ বিউটিফুল প্রপার্টি। এটা কিন্তু একদম সুন্দরভাবে দেখাচ্ছে, আমার ইউজার নেম কি এটাও দেখাচ্ছে। তো এই যে ড্যাশবোর্ডে যাই, এখানে আমার প্রোফাইল আছে, আমি চাইলে এটা এডিট করে নিতে পারি। এখানে আমি নাম দিতে পারি, দিলাম আমার নাম। দেওয়ার পরে হচ্ছে অ্যাড্রেস দিতে পারি, অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে আমি বায়ো দিতে পারি, ফাইন ইন প্রপার্টি। এখান থেকে সুন্দরভাবে সেভ চেঞ্জে দিলে আমার এই যে সব কিছু, আমার এই যে ইমেল নাম্বার, ও নাম্বার কি আমি দিই নাই? আচ্ছা নাম্বার দিই নাই, নাম্বারটা দিই, নাম্বারটা দিই, নাম্বারটা দিয়ে দিলাম, একটা নাম্বার দিলাম। আমার কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি। রিভিউতে গেলে রিভিউ, ফেভারিটে গেলে তো ফেভারিট আমি দেখালাম, ওভারভিউতে গেলে ওভারভিউ। এখন আমি অনার হিসেবে জয়েন করতে চাচ্ছি আমার এই ওয়েবসাইটে, যে অনার হিসেবে আমি কি কি করতে পারি সেটা আমি একটু দেখতে চাচ্ছি। তো এখানে অনার সিলেক্ট করে আমি এখান থেকে নিলাম, একটা পিকচার নিয়ে আসি, একটা পিকচার, ইমেজ, হ্যাঁ কপি ইমেজ, এখানে দিই, দিয়ে বসাই, তারপর ক্রিয়েট অ্যান্ড ফ্রি অ্যাকাউন্টে যাই। দেখি এখন কি কি করতে পারি। এখন অনারের ড্যাশবোর্ডে সে কিন্তু ডাইনামিকভাবে দেখতে পাচ্ছে সে কতগুলো প্রপার্টিস অ্যাড করছে, মন্থলি রিভিনিউ কত হয়েছে তার, অ্যাক্টিভ টেন্যান্ট কতগুলো আছে, নিউ অ্যাপ্লিকেশন কতগুলো আছে, এবং সে একটা তার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছে। এখান থেকে সে অ্যাড করতে পারবে, প্রপার্টি অ্যাড করতে পারবে, এই যে প্রপার্টি অ্যাড করতে পারবে। এবং তার প্রপার্টিস নাই দেখে এখানে কোনো প্রপার্টিস নাই। এবং বুকিং হয়েছে, বুকিংয়ের জন্য তার এ তো নতুন একজন ওনার, তার তো এখন প্রপার্টিও নাই, কেউ তাকে বুকিংও করে নাই। অ্যানালাইটিকে গেলে যে অ্যানালাইটিক দেখতে পাচ্ছে খুব সুন্দরভাবে তার কত কি হয়েছে না হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যে অ্যানালাইটিকে গেলেও সে দেখতে পাচ্ছে কত কি আছে। প্রোফাইলে গেলে অবশ্যই তার প্রোফাইল দেখতে পাচ্ছে, সে একজন অনার অ্যাকাউন্টে আছে। রেন্ট কালেকশনের ভিতরে কিছু নাই। এখন আমরা অ্যাড প্রপার্টি করতে চাচ্ছি, তো প্রপার্টির নাম দিতে চাচ্ছি হোম, দিলাম, লোকেশন দিলাম ঝিনাইদহ। এরপরে হচ্ছে প্রপার্টি সিলেক্ট দিলাম, হাউস দিই, এবং এটা মান্থলি হিসেবে দেব। এটা বাজেট বেশি দেবো না, 30,000 বাজেট দিব। প্রপার্টি সাইজ কত, 1300 স্কোয়ার ফিট, 1300 স্কোয়ার ফিট। বেডরুম আছে 3টা, বাথরুম আছে 4টা, বেলকনি দিলাম 4টা। এবং আমার আমার এটা কিন্তু আমি রেন্ট হিসেবে দিচ্ছি, যে রেন্ট হিসেবে আমি অনার আমার এই হোমের আমি একটা ভাড়া দিতে চাচ্ছি। তো এখান থেকে আমি সুন্দরভাবে পিকচারটা সিলেক্ট করে ডিসক্রিপশন দিলাম। ডিসক্রিপশন আপনারা চ্যাটজিপিটি থেকেও নিয়ে আসতে পারেন, ডিসক্রিপশন আর তেমন কিছুই না। তো এই ডিসক্রিপশন আর কি আমি তেমন কিছু দিলাম না, এসএস দিলাম। এবং আমি সিকিউরিটি হিসেবে দিতে পারি পার্কিং, জেনারেটর, সুইমিং পুল আছে, লিফট আছে, সব কিছু আছে, জিমও আছে এই অ্যাপার্টমেন্টে। তো আমি অ্যাড প্রপার্টি করলাম, এখন সাথে সাথে কিন্তু প্রপার্টিটা অ্যাড হয়ে গেছে। এই যে এই প্রপার্টিটা অ্যাড হয়ে গেছে, চাইলে আমি এখান থেকে এডিটও করতে পারবো, ডিলিটও করতে পারবো। তো অ্যাড প্রপার্টি গেল, অ্যাপ্লিকেশন বাদ। এখন আমার এই প্রপার্টি যদি কেউ বুকিং করে তাহলে আমার এই বুকিংয়ের এখানে চলে আসবে যে আমার এই প্রপার্টি কেউ বুকিং করছে। ট্রানজ্যাকশন হইলো ওই বুকিং যদি কেউ ট্রানজ্যাকশন করে তাহলে এখানে আসবে। তো এই হচ্ছে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন। আর আমার প্রপার্টিসগুলো কোনগুলো, এই যে এইগুলো সে কিন্তু দেখতে পারবে। তো এখান থেকে আমি এখন অ্যাডমিনের ড্যাশবোর্ডে যাই। তো অ্যাডমিনের ড্যাশবোর্ডে গেলে
অ্যাডমিনের ড্যাশবোর্ড, অ্যাডমিনের জন্য আলাদা করে আমি একটা জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে রাখছি ডাটাবেজের ভিতরে, এই জন্য আমি এটার অ্যাক্সেস নিতে পারবো অ্যাডমিন হিসেবে। যেই অ্যাডমিন হবে তার জন্যই আমি আর কি এটা দিব। তো এই যে এটা হচ্ছে অ্যাডমিনের রোল। অ্যাডমিন দেখতে পাচ্ছে যে টোটাল ট্রানজ্যাকশন কত হয়েছে, কতটা ইউজার আছে, প্রপার্টিস কতটা আছে, টোটাল বুকিং কয়টা হয়েছে, এবং সে দেখতে পারবে ডাইনামিকভাবে ইউজারগুলোরে সে হ্যান্ডেল করতে পারবে, কারে অনার দেবে, কারে টেনান্ট দেবে, কারে অ্যাডমিন দেবে, সে কিন্তু করতে পারে। এই যে এখানে যদি টেনান্ট দিই, টেনান্ট হয়ে যাবে, এই যে টেনান্ট হয়ে গেছে। আমি যদি একে টেনান্ট দিই, সেও টেনান্ট হয়ে যাবে। এভাবে কিন্তু সে করতে পারবে। অ্যাডমিনের কিন্তু রোলটা অনেক বড় একটা ব্যাপার। তো এই যে লাক্সারির যে হোমটা আছে, আমি চাইলে আমি কিন্তু এইগুলো এডিট করতে পারবো, আবার ডিলেটও করতে পারবো। ডিলেট করলে ডিলেট হয়ে যাবে। এখন আছে কয়টা, এখন মোট ইউজার কতগুলো আছে দেখে আসি। মোট প্রপার্টিস কতগুলো আছে এটা তো দেখতে হবে, তাই না? ওভারভিউতে যে দেখি কতগুলো প্রপার্টিস আছে। এখানে প্রপার্টিস আছে 37টা। তো প্রপার্টিস যদি আমি এখান থেকে একটা ডিলিট করে দিই, তাহলে কতগুলো হবে? 36টা হবে না? তো দেখি 36টা হয় কিনা। এই যে 36টা হয়ে গেছে। কিন্তু টোটাল বুকিং টুকিং আছে, যা আছে সব কিছু, আর কত জনে কত ট্রানজ্যাকশন করছে সব কিন্তু এই ডিটেল অ্যাডমিন দেখতে পাচ্ছে। বুকিং হইলে বুকিং কতগুলো হয়েছে সব কিন্তু এই অ্যাডমিন দেখতে পাচ্ছে। পেন্ডিং কয়টা আছে, পেইড কয়টা আছে, অল কয়টা আছে, সব কিন্তু দেখতে পাচ্ছে অ্যাডমিন। অ্যাডমিনের প্রোফাইলটা এরকম, এটা সেটা। এই হইতেছে যে একটা রোল বেস ওয়েবসাইট। তো এটা হচ্ছে ফুললি সিকিউর একটা ওয়েবসাইট। কেউ চাইলেও এই ওয়েবসাইটটার অ্যাক্সেসও কেউ নিতে পারবে না। তো আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্ত।